তানভীর যেন হাঁপ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তানভীর ভেতরে ঢুকতেই লক্ষ্য করে সুভার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তানভীরের চোয়াল শক্ত হয়ে যায়। এমন কি আছে যেটা দেখে তার রাত পরি ভয় পেয়ে গেছে। কিন্তু পরক্ষণেই তানভীরের রাগ ঠান্ডা হয়ে যায়। শুভা ইঞ্জেকশন দেখে তার চোখ ভয়ে বড় বড় করে ফেলে। তানভীর তার পাশে চেয়ারে বসে আর একটা লেডি ডাক্তারের দিকে তাকায়। তানভীর বলে ওঠে, এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। কথাটা তানভীর ধমক দিয়ে বলে ওঠে। তানভীরের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আর একটা ছোট ইঞ্জেকশন আনতে। তানভীর সুবাই মাথায় হাত বুলিয়ে দেয়। তানভীর মাথায় হাত বুলিয়ে দিতেই তে বলতে থাকে, যদি ভয় পাওয়ার থাকে তাহলে আমাকে পাও, আর অন্য কোনো কিছুতেই নয়। শুভা মাথা নিচু করে ফেলে। কথাটা শোনা মাত্রই নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। শুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। শুভাকে ভয় পেতে দেখে তানভীর তার নিজের হাত বাড়িয়ে দেয় আর ডাক্তারকে বলতে থাকে, আগে আমাকে হাতে ইঞ্জেকশন পুশ করেন, ব্যথা কেমন লাগে আগে আমি দেখব। নার্সটি বলে ওঠে, কিন্তু স্যার। তানভীর বলে ওঠে, কথা কম। ডাক্তার তানভীরের কথার মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করেন, তারপর তানভীর সুভার দিকে তাকিয়ে বলে ওঠে, ওই সুভা, একটুও তো ব্যথা পাই না, আরামসে নাও, চোখ বন্ধ করো। তানভীর নিজের হাত দিয়ে সুভার চোখটা চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তানভীরের পাঞ্জাবি সাইডে শক্ত করে ধরে। তানভীর হালকা হাসি দেয়। তানভীর বলে ওঠে, এইভাবে তুমি আমাকে ধরে রাখো শুভা, আর ছাইরো না। কথাটা বলার সাথে সাথে তানভীরের পাঞ্জাবিটা ছেড়ে দেয় শুভা। তানভীর নিজেই নিজের মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা শুভা, আবার তুমি শক্তির চূড়ান্ত রূপ। প্রায় মাঝরাতে তানভীর শোভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তানভীর তার হাত চেপে ধরে বসে থাকে। সেই সময় সাকিব বলে ওঠে, সবার অঙ্গ মিলে মাগার আটটা তো মিলে না। কথাটি বলার সাথে সাথে মানিক বলে ওঠে, তুই যে খারাপ ছাত্র। প্রতি উত্তরে সাকিব বলে ওঠে, আহারে, আমার 3বার এইচএসসি ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র, এই অঙ্গ সেই অঙ্গ না। তানভীর সেই সময় নিজের চশমাটা খুলে ফোঁ দিয়ে আবার চশমাটা পরে নেয় আর বলে ওঠে, কিসের অঙ্গ মিলে না তোর? প্রতি উত্তরে সাকিব বলে ওঠে, ভাই, যেখানে আপনি চাপাতি রামদা নিয়ে চলেন সেখানে সামান্য ইঞ্জেকশন। তানভীর হেসে উঠে অন্যদিকে তাকায় আর বলে ওঠে, তানভীর, তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতেছি। সাথে সাথে 5জন বলে ওঠে, ওহো। তানভীর তাদের কিছু বলে না। আজকাল তানভীর তেমন একটা রাগ করে না। শুভার নাম তার সামনে নিলেই রাগ গলে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তানভীর সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। তার ফোনটা বের করে শোবার ছবিগুলো দেখতে থাকে। তানভীর বলে ওঠে, মাদকের নেশার থেকে বড় হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছে রে শুভা। কথাগুলো বলতে বলতে তানভীর শুভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপরে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জ্বরটা একটু বেশি বেড়ে গেছে শুভার, তাই আজকে কলেজে যায়নি। তানভীরের লোকেরা গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু শুভার না আসাতে তানভীরকে ইনফর্ম করে দেয় তারা। তানভীর তখনও ঘুমাচ্ছিল, কিন্তু শুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তানভীরের। তানভীর শুভাকে কল দেয়, কিন্তু কোনো রকম কলটা রিসিভ হয় না। তানভীর বুঝতে পারে শুভার হয়তো জ্বরটা বেড়ে গিয়েছে খুব বেশি, কিন্তু সে চাইলেও শুভাকে দেখতে যেতে পারবে না এখন। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে। তানভীর সাকিবকে কল দিয়ে সুবার মাথায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্সকে পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর সুবার খবর দিতে বলা হয়। তানভীরের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সের পাঠানো হয় শিকদার বাড়ি। সুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানি পট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় বেলটা বেজে ওঠে। সুভার মা বলে ওঠে, তোর বাবা এলো বোধ হয়, আমি এখনই আসতেছি মা। কথাটা বলেই সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5-6জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় সুভার মা। সুভার মা বলে ওঠে, আপনারা? নার্স বলে ওঠে, আমাদের স্যার পাঠিয়েছে। শুভা মা কোথায়? সুভার মা বলে ওঠে, উপরে। সুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সের এমন ইমেচিওর ব্যবহার দেখে একটু অবাকই হলেন সুভার মা, কিন্তু সুভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে সেহেতু সুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে পারে না, কিন্তু মেয়েকে খুবই ভালোবাসে, সেটা বোঝা যায়। সুভার মা 7-5 না ভেবে উপরে চলে যায় আর দরজাটা লাগিয়ে দেয়।
উপরে উঠে সুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। সেই সময় একজন নার্স এসে বলে ওঠে, আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। সুভার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা শোনা একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সব কিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। সুভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার বড়সড় ধাক্কা খায় সুভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। সুভার মা বলে ওঠে, আপনারা? লোকগুলো বলে ওঠে, ম্যাডাম স্যার পাঠিয়েছেন। সুভার মা বলে ওঠেন, সুভার বাবা পাঠিয়েছে? লোকগুলো বলে ওঠে, ম্যাডাম ভিতরে রাখি এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভিতরে আসতে বলে সুভার মা, আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সব কিছু নিয়ে রেখে চলে যায় লোকগুলো। আর সুভার মা ফোন নিয়ে সুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না, খুব বিজি মনে হয়। কিন্তু এত কিছু কেন পাঠালো, এটাতে একটু চিন্তায় পড়ে যায় সুভার মা। হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে, তার পছন্দের সব কিছু। সুভার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। আর উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার ও নার্সদের দেখে সুভা ঠিকই বুঝতে পারে এটা নিশ্চয়ই তানভীরের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে মেনে নেবে সেই ভেবে সুভার আতঙ্ক লেগেই থাকে। সুভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তানভীরের। সুভা দেখেও কল ধরে না। খুব চিন্তায় পড়ে যায় সে, এত লোকের মাঝে কল ধরবে কিনা। পরক্ষণে সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। ডাক্তাররা বলে ওঠে, শুভা মা, তানভীর স্যার কল করেছে, ফোনটা ধরুন তাড়াতাড়ি। ডাক্তারের কথা শুনে সুভার কপালের ভাঁজ পড়ে। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে যে টেক্সট এসেছিল ঠিক তখনই আবার ভিডিও কল। কল আসে তানভীরের, আর সকলে বারান্দায় চলে যায়। শুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। শুভা কল ধরার সাথে সাথে তানভীর তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তানভীর বলে ওঠে রাগী স্বরে, কল ধরিসনি কেন? শুভা কিছু বলে না, চুপচাপ হয়ে নিচের দিকে করে তাকিয়ে থাকে। তানভীর বলে ওঠে, তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই কি করছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তানভীরের কথা শুনে শুভা একটু অবাকই হয়। তানভীর তখন বলে ওঠে, অসুস্থ তাই কিছু বললাম না, পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসবো বলে দিলাম। তানভীরের ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় পায় শুভা আর বলে ওঠে, সরি, আর হবে না। শুভার মুখে প্রথমবার সরি শুনে তানভীরের রাগ গলে পানি হয়ে যায়। আর তানভীর বলে ওঠে, আই লাভ ইউ, রাখ ফোন। তানভীর আই লাভ ইউ বলেই কলটা কেটে দেয়। শুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। শুভাও কোনো চিন্তা না করে ফোনটা রেখে দেয়। রাত 12টা 45 মিনিট। বিকেল হতে সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। শুভার বাবা একটু লেট করেই আজকে বাড়িতে ফেরে। অধিক কাজের চাপ থাকায় শুভার মা সারাদিনের ঘটনা আর বলতে পারে না। শুভার বাবা ফ্রেশ হয়ে এসে মেয়েকে দেখেই চলে যায় নিজের রুমে। শুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শুভা। ঘুমের ঘোরে হঠাৎ শুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে শোভা দেখে তানভীর খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে শুভা। চিৎকার দিতে যেও দেয় না। তানভীর নিজের মতো তাকে নিয়ে যায় তার গাড়ির কাছে। গাড়িতে উঠিয়ে কোলেই ডাকে শুভাকে। শুভা কিছু না বলে মাথা হেলিয়ে দেয় তানভীরের বুকে। পোড়াবাড়ি। তানভীর শুভাকে নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায় আর একদম মাঝে যেয়ে বসে বেঞ্চেতে। শুভাকে ধরে তানভীর শুভার কপালে হাত দিয়ে জ্বরটা মাপে। না, এখন ঠিক আছে, তার রাত পড়ি। তানভীর বলে ওঠে, কিছু খাবে? শুভা মাথা নেড়ে না বুঝায়। তখন তানভীর বলে ওঠে, আমি চলে যাচ্ছি লন্ডনে কয়েকদিনের জন্য। তানভীরের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ শুভার ভিতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। তানভীর তখন আবার বলে ওঠে, আজকের রাতটা আমার সাথে থাকো রাত পড়ি। কথাটা বলেই তানভীর জড়িয়ে ধরে শুভাকে আর তার কাঁধে কিস করে আর বলে ওঠে, ফিরে এসেই আমরা বিয়ে করব রাত পড়ি। তোমাকে ছাড়া একটি সেকেন্ডও 1 বছরের সমান মনে হয় আমার কাছে। শোভা শুধু চুপচাপ তানভীরের কথাগুলো শুনে যায়। তার তো এটাই ভেবে ভালো লাগছে তানভীর কয়েকদিন তার জীবনেই থাকবে না। শোভার ভাবনার মধ্যে তানভীর আবারও বলে ওঠে, যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাত পড়ি, না হলে তুমি জানো আমি কি কি করতে পারি। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্তে আওয়াজ দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তানভীর শুভাকে তার কোলে বসিয়েই ওভাবে জড়িয়ে ধরে রাখলো। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তানভীরের মনের তীব্র বাসনাগুলো যেন আরো বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকের প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তানভীরের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তানভীর শুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়।
হালকা ভিজে গেছে শোভার ভেজা মুখশ্রী দেখে তানভীর শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটে যাবে। তানভীর শোভার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে আনলে, খুব কাছে। আর শোভার কানে ফিস ফিস করে বলতে থাকে, বিয়েটা করা উচিত ছিল রাত পরি। তানভীরের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে শুভা।